أولاد آدم وحواء وأوحى إلى رسوله ما أوحى كما أوحى إلى روح الله وإلى موسى لا كما أوحى إلى معطي العسل وإلى موسى. اللهم صل وسلم دائما على رسولك المكرم الأكرم صعيد السماء وعلى آله الصلحاء السعداء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله مولانا العظيم. লালমোহন পৌরসভাধীন নাঙ্গলখালী সুগন্ধা সড়ক ৫ নং ওয়ার্ড আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানী হাফিজি ও কওমি মাদ্রাসা এবং তাসনিম সিদ্দিকা মহিলা হাফিজি ও কওমি মাদ্রাসার উদ্যোগে অত্র এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে 2 দিনব্যাপী আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের আজ শেষ দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি মোহতারাম
ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বিগণ, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত নবীন ও প্রবীণ সর্বস্তরের সম্মানিত সুধী মণ্ডলী, দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া আমার মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পাঠান্তে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতাংশ তিলাওয়াত করলাম। আমার আল্লাহ যদি আমার মতো অদম, অযোগ্য ও নগণ্যকে তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াতাংশের আলোকে অতীব গুরুত্বপূর্ণ, আকর্ষণীয়, জরুরি কিছু কথাবার্তা উপস্থাপনের দৃঢ় মনোনিবেশ করলাম ইনশাআল্লাহ। এই ঘনবসতিপূর্ণ এলাকার বহু সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর মধ্য থেকে মহান রব্বুল আলামিন তার দয়া ও অনুকম্পায় আমাদেরকে ধন্য করে কোরআনের মাহফিলে সুস্থ বদনে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের পাক দরবারে প্রথমেই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। তিনি আগে ছিলেন ইহুদি ধর্মের একজন যোগ্য আলেম। ইহুদি ধর্মের মূল ধর্মগ্রন্থ তাওরাত শরীফ সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল। আসমানি কিতাব তাওরাত শরীফে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, গুণ গরিমা, দৈহিক আকৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব প্রকৃতি কেমন হবে, এগুলো তাওরাত সহ আগেকার সব কিতাবের মধ্যেই বর্ণিত ছিল। যে আখেরি নবীর চোখ দুটি কেমন হবে, নাকটি কেমন হবে, চেহারা কেমন হবে, দৈহিক গঠন কেমন হবে, তার স্বভাব চরিত্র কেমন হবে, বচন ভঙ্গি কেমন হবে, আচরণ বিধি তার কেমন হবে, এসব আলোচনা আগেকার আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট অবতারিত পবিত্র গ্রন্থ তাওরাত শরীফও আমাদের নবীর বর্ণনা ছিল। আর হযরত কাবে আহবার তিনি যেহেতু তাওরাত শরীফের বিজ্ঞ আলেম ছিলেন, আখিরি জমানার নবীর বর্ণনাগুলো তাওরাতের আয়াত থেকে তিনি পড়তেন। আর আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে শতভাগ যখন তিনি মিল পেলেন, তিনি ইহুদি ধর্ম ত্যাগ করে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে ইসলাম ধর্ম সত্য ধর্ম। ইসলাম ধর্ম যখন আল্লাহ রাব্বুল আলামিন চালু করলেন,
তখন আগেকার সকল ধর্ম এবং ধর্মগ্রন্থগুলোকে রহিত ঘোষণা করা হলো, বাতিল করা হলো। यतीमे के ना कर द कुरआन दुरुस्त, यतीमे के ना कर द कुरआन दुरुस्त, कुतुब खानाए चंद मिल्लत बसूस। আমাদের নবীজি যখন আগমন করলেন, কোরআন শরীফ নবীজির 40 বছর বয়সে যখন নাজিল হওয়া আরম্ভ হলো, আগেকার আসমানি কিতাবের বিধান বাতিল বলে ঘোষিত হলো। এখন মুক্তি ও কল্যাণের সফলতার পথ একমাত্র কোরআনের পথ। কি বলেন, ঠিক না? সেই কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, যে হাদিসটি আল্লামা শায়েখ শিহাবুদ্দিন কালিয়ুবী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উদ্ধৃত করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ও আপনি সকলকে একদিন উপস্থিত হতে হবে। বিশ্বাস হয়? আল্লাহ পাকের দরবারে যখন আমরা পুনরুত্থিত হব, আমাদের বৈষয়িক জীবনের প্রতিটি কার্যকলাপ, কথাবার্তা, এগুলোর পুঙ্খানুপুঙ্খু হিসাব নিকাশের একটা আদালত, সেই আদালতের নামই হলো হাসরের ময়দান। হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের আদালত থেকে এক ব্যক্তি সম্পর্কে চূড়ান্ত ফয়সালা হবে, সে দোজখী। তার কারণ তার নেকের তুলনায় পাপের মাত্রা বেশি, ফলশ্রুতিতে তার ফয়সালা হলো জাহান্নামে। দায়িত্বশীল ফেরেশতারা সেই লোকটির হাতে জাহান্নামের হিনকাব পরিয়ে তাকে জাহান্নাম অভিমুখে যখন নিয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে তখন কেন যেন মায়ার সঞ্চার হয়ে যায়, দয়া লাগে, মায়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল ফেরেশতাকে ডেকে বলবেন, ও জিব্রাইল, আমার বান্দাটাকে যেইভাবে টেনে হেঁচড়ে জাহান্নাম অভিমুখে নিয়ে যায়, আমি রহমানুর রহিমের মনে মানে না, প্রাণে সয় না, আমার বান্দার জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? জিব্রাইল, তুমি এক দৌড়ে একটু গিয়ে জিজ্ঞেস করো আমার বান্দার নামটা কি। আমার বান্দার নামের সঙ্গে কোনো একজন আলেমের নামের যদি মিল হয়ে যায়, ওই হক্কানি আলেমের নামের বরকতে আমার বান্দারে আমি জাহান্নাম থেকে মুক্তি করে দেব। दर्द दिल के वास्ते पैदा किया इंसानों को, वरना तौअत के लिए कुछ कम न थे करो बिया, वरना तौअत के लिए कुछ कम न थे करो बिया। আল্লাহর দিলে বন্দার প্রতি এক অভূতপূর্ব অকল্পনীয় মায়া। যদি আল্লাহর অন্তরে বন্দার প্রতি মায়া নাই থেকে থাকত, তাহলে এই দুনিয়া লন্ড বন্ড হয়ে কিয়ামত আরো কয়েক হাজার কোটি বছর আগে হয়ে যেত। কারণ যে পরিমাণে পাপের মাত্রা, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যেই হারে বৃদ্ধি পাচ্ছে, বন্দার প্রতি যদি আল্লাহর সেই অসীম দয়া না থাকতো, তাহলে এই দুনিয়া এতদিন স্থির থাকতে পারত না।
আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? যদিও আমার কণ্ঠ বসে গেছে, কথা বলতে বলতে গলা ভেঙে গেছে, আপনাদেরও ওয়াজ শুনতে শুনতে মনে হয় কানগুলি সব ভেঙে গেছে। কান ভাঙ্গা না সুস্থ? তা আমার ভাঙ্গা গলা দিয়ে ভাঙ্গা আওয়াজ দেব, আপনাদের সুস্থ কান দিয়ে সুন্দর করে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। বুঝতে কষ্ট হয়? চমৎকার আলোচনা শোনেন। জিব্রাইল দৌড়ে যাবে, গিয়ে বলবেন এ মিয়া তোমার নাম কি? তখন এমন একটা নাম সে বলবে যে নামটি শুনলে এটা কি মানুষ না জানোয়ার তাও ঠিক পাওয়া যায় না। এরকম নাম আপনাদের লালমোহনে নাই। মানে সন্তান হইলে এই সম্মানিত হুজুরের দাওয়াত দিয়ে আনবে, হুজুর আমার ছেলে হয়েছে, একটা নাম রাখেন। হুজুরে অর্থবহ চমৎকার একটা নাম নির্বাচন করে এক খিলি পান মুখে দিয়ে এখনো ঘর থেকে বের হয়ে সারলেন না। আমরা পণ্ডিতি করে হুজুর যেটা রাখছে এইটা আসল নাম, এরপরে নিজের আর একটা নাম রাখে এইটার ডাক নাম। ওই আসল নাম কেউ সালের ভাগে খুঁজা রাখছে, ওইটার কোনো অস্তিত্ব নাই। ডাক নাম যেটা রাখছে এটাই চলে। আর এই নামটা এমন নাম, এই নামটা শুনলে এটা কি মানুষ না জানোয়ার, এটা পশু না হাইওয়ান, এতটুকু পর্যন্ত অনুধাবন করা যায় না। এমন একটা নাম বলছে আলেমের নামের সাথে মিল হয় না। জিবরাইল আমিন দৌড়ে আসবেন, ও মাহবুব এ যে কি নাম বলছে তা আমিও বুঝি না, মনে হয় কোন অভিধানে খুঁজা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইল আবার যা, এবার গিয়া জিজ্ঞেস কর ওর বংশের মধ্যে কোন একজন আলেম আছে কিনা, ছেলে হোক, নাতি হোক, পুতি হোক, অথবা তার নিম্ন সিঁড়ির হোক, ওর বংশের মধ্যে কোন একজন হক্কানি আলেম তৈরি করেছে কিনা। যদি তার বংশের মধ্যে বেশি নয় মাত্র একজন আলেম থেকে থাকে, আমি আল্লাহ আলেমের সম্মানে এই নাফরমানকে চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্ত করে চির সুখ নিকেতন জান্নাতের মালিক বানিয়ে দেব। জিবরাইল আবার যাবে, গিয়ে বলবেন এ মিয়া তোমার ছেলে পেলে নাতি পুতি খন্তি দন্তি এর মধ্যে কোন একজন আলেম বানাইছো? তুমি কি প্রশ্ন করো, পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম হুজুর সহ্য করতে পারতাম না, আলেম দেখলেই আমার চক্ষু বেশি হতো। আসেনি এই কিছু, হুজুর দেখলেই চোখ টনটনায়, আমি আলেম পছন্দই করতাম না। হুজুর দেখলেই আমার গাও চুলকানি আরম্ভ হতো। আমার বংশে বুঝি আবার আলেম বানাবো। জিবরাইল ভালো হয়েছে, তোর মতো গাদা জাহান্নামের জন্যই উপযুক্ত। ঠিক না? জিবরাইল আমিন আসবেন, আল্লাহ বলবেন কি খবর? জিবরাইল বলবেন মাহবুব তুমি তো সব জানো, সব শুনেছ, সব দেখেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে বিষয়ে তোমার পণ্ডিতি করতে হবে না, তোমার মুখে বলো কি ঘটনা, এনসার কি পেয়েছো, উত্তর কি দিয়েছে। মাহবুব ওর বংশে কোনো আলেম হয়নি, বরং আলেম দেখলেই তার গায়ে চুলকানি ধরত। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলকে বলবেন জিবরাইল তুমি আবার যাও, এবার গিয়ে জিজ্ঞেস করো আমার এই নাফরমান বান্দাটা জীবনে কোনদিন কোন আলেমের সাথে কোন মজলিসে বসছে কিনা, তার গোটা জীবনের মধ্যে এক দফতরখানে বসে আলেমদের সাথে খানা খাইল কিনা,
যদি তার গোটা জীবনে একদিন শুধু এক বেলা খাবার কোন আলেমদের সাথে এক বৈঠকে বসিয়া খেয়ে থাকে, ওই আলেমের উসিলায় আমার বন্দার বেড়া পার করে দেব। রহমতে হক বাহানা নেচুয়া। আল্লাহ কাকে কোন উসিলায় মাফ করে বলা যায় না। ক্ষুদ্র পাপের জন্য কাউকে বসাইতে পারে, আবার তুচ্ছ জিনিসকে কেন্দ্র করেও আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক না বেঠিক? তিনি সর্বময় ক্ষমতার মালিক। জিবরাইল আমিন এবার এসে জিজ্ঞেস করবেন, উত্তরে বলবে, মেয়া তোমার আগেই তো বলছি হুজুর দেখলে আমার চক্ষু ভিজিয়ে উঠত, হুজুর আমি সহ্য করতে পারতাম না, অতএব জীবনে কোনোদিন কোন হুজুরের মজলিসে যাই নাই, ওয়াজে যাই নাই, তাফসীরে যাই নাই, তাবলীগে যাই নাই, হক্কানি পীর বুজুর্গদের খানকায়ও যাই নাই, আলেমদেরকে দাওয়াত একবেলা করিয়া বাড়িতে আলেমদেরকে নিয়ে আমার জীবনে খানাও খাই নাই। জিবরাইলকে ভালোবাসি, তুই জাহান্নামে যাবি না, জাহান্নামে যাবে কে? দৌড়ে আসবে, আল্লাহ তুই কি খবর? এই তো উত্তর। আল্লাহকে আবার যাওয়া লাগবে। জিবরাইলকে মাহবুব আর কাজ নাই, একবার দুইবার তিনবার 1 2 3 এরপরে নম্বর আছে। হ্যাঁ, এই যে পোলাপানি প্রতিযোগিতা করে, দৌড় প্রতিযোগিতা, হেড যে সে বলে 1 2 3, এরপর আর 4 আছে, 3 ধরে নম্বর আছে। আল্লাহ 1 2 3 তো আর বানান কেন না? আবার জিবরাইল কইছে লাভ নাই, এটা কপাল ফোড়া। আল্লাহ একটা ধমক দিয়া জিবরাইলকে তখন বলবেন, এ বন্দা তুই বানাইছো না আমি বানাইছি? কে বানাইছে? কে বানাইছে? এই ধরে কোন কে বানাইছে? আল্লাহ বলবেন, বন্দা তুই বানাইছো না আমি বানাইছি? আমি আমার বন্দাকে আমার কুদরতি হাতে বানাইছি। আমার বন্দার জন্য আমি মুহাব্বত কেমন সেটা আমি বুঝি, তুই তো বন্দা বানাসনি, তুই বন্দার কি বুঝবি? নিজের ঔরজাত সন্তান আন্দা, কানা, লুলা, ল্যাংরা, প্রতিবন্ধী, অসুন্দর, কালো, বিশ্রী, সব দোষ, তারপর জন্ম দিছি আমি। ওই সন্তানের প্রতি আমার মায়া থাকবে। দুনিয়ার কোন মানুষ যদিও তাকে মহাব্বত না করে, ঘৃণা না করে, বাবা মা এই সন্তানকে কি আপনার ইয়ে করবে? অবহেলা করবে? কোনদিন। আল্লাহ বলেন, বন্দা বানাইছি আমি, আমার বন্দা জাহান্নামে যাবে, আমি মাওলা পাক সহ্য করতে পারি না। তার কারণ আমার নাম হলো আর-রাহমানির রহিম। জিবরাইল আবার যা, বাড়াবাড়ি করবি না। কয় মাহবুব গিয়ে লাভ নাই, রেজাল্ট শূন্য। পণ্ডিতি করবি না, আমি বলছি যা। এবার যায়া জিজ্ঞেস কর, সে যেই লালমোহনে পৌরসভায় বসবাস করত, এই লালমোহন পৌরসভায় এমন কোন লোকের সাথে তার বন্ধুত্ব বা উঠা বসা ছিল কিনা যেই মানুষটার সাথে আবু বকর নুরানি হাফিজি মাদ্রাসার বড় হুজুরের সাথে খাতির ছিল? ও তো আলেমের সাথে সম্পর্ক রাখে নাই, কিন্তু ওর এলাকার এমন কোন মানুষের সাথে তার কি সম্পর্ক ছিল যেই মানুষটা কোন একজন আলেমের সাথে সম্পর্ক রাখত? এটুকু একটু জানিয়ে দেয়। এবার আসতে জিব্রাইল আইসা বলবে, কি খবর? তুমি তো আলেম পছন্দ করো নাই, তবে তোমার এমন কোন বন্ধু রয়েছে যারা আলেমদের সাথে মহব্বত রাখত? হ্যাঁ ভাই, অমুক 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 আমার বন্ধু, আমারে ভালো জানতো, আমিও ভালো জানতাম। ওনারা দেখছি ওই নাঙ্গলখালী মাদ্রাসার মাওলানা আব্দুস সত্তারের সাথে, তারপরে এই আবু বকর নুরানি হাফিজি মাদ্রাসার হুজুরগোর সাথে, তারপরে এই যে স্টেজের পাশে আমি নাম জানি না এই হুজুরের সাথে কি খাতির, এক গড়া খাতির, একসাথে চা খায়, এরকম অনেক আছে।
জিবরাইল বলছি এতে লাভ, ও তো আর আলেম না, ওর বন্ধু আলেম না, ওর বন্ধুর বন্ধু হলো আলেম, এতে কাজ হবে না। আল্লাহ পাইছি উত্তর একটা, তবে কাম হইল না। আল্লাহ কাঙ্গুল লাগিস না। বেআই বেআই কি হয় কথা কয় না, এই আমার দিকে চান। ইনি আর ইনি বেআই, কারণ একজনের মেয়ে আর একজনের ছেলের জন্য নিছে, এনারা দুইজন কি বেআই। এইবার এই লোক, এই যে এই লোক, এই লোকের ছেলে বিয়ে করছে এই লোকের মেয়ে, এখন ইনি আর ইনি কি? কেন ওনার মেয়ে কি বেরিয়ে আছে বা এনার মেয়ে বেরিয়ে আছে, তারপরে বেআই কেন? যে সম্পর্কটা হলো এনার বেআই ইনি আর এনার বেআই ইনি, ফলে এনারও ইনি কি বেআই। তো বেআই যখন বেআই হয়, আলেমের বন্ধুর বন্ধুও আলেমের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিবরাইল খেলাটা কেমন জমলো? এই লোকটার আলেমের সাথে মহাব্বত না থাকলেও এমন লোকদের সাথে তার উঠা বসা চলাফেরা ছিল, যেই মানুষগুলো আলেমদের সাথে মহাব্বত রাখতো, তাহলে এই লোকটার বন্ধু আলেম না, কিন্তু সেই বন্ধুটার বন্ধু আলেম। তো আলেমের বন্ধুর বন্ধু যখন এই লোক, এই লোকটাও আলেমের বন্ধু। আমি আলেমের বরকতে এই লোকটারে মাফ করে দিলাম। একে চশমে জাদান গাফেলা জাসা এনা বাসি, একে চশমে জাদান গাফেলা জাসা এনা বাসি, শায়দ কেনে গাহে কুনাদো আগাহে নবাসি। আজকের এই মাহফিল আলেম ওলামাদের সমাবেশ, আলেমদের সাথে এক মজলিসে বসার মতো সুযোগ আমার আল্লাহ আমাদের করলেন। হয়তো এই বসাকে উপলক্ষ করে হাসরের ময়দানে নাজাতের একটা কিছু হতে পারে। পারেন? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, আলেম আপনাকে লালমোহন সদর রোডের উন্নত মানের দোকান থেকে কেনা যায় তো? আলেমের ডজন কত আপনাকে লালমোহনে কিনতে পাওয়া যায়? ও ভুল বলছি। আর যে জমিনে পাওয়া যায়, খেতে চাষ হয় আলেমের। নদীতে জেলেরা জাল ফালায় ইলিশ ধরার জন্য, ওই জালের গড়ার মধ্যে দুই একটা আলেম মতো ধরা পড়ে। তো আলেম পাওয়া যায় কোথায়? আলেম তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা। হাসরের মাঠের বিভীষিকাময় আযাব, জাহান্নামের দুর্বিষহ গজব থেকে বাঁচার মতো একটা সুযোগ, আলেম তৈরির কারখানা আল্লাহ তাআলা আপনাদের এই ওয়ার্ডের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা নামে আল্লাহ এখানে দান করেছেন। এতে আপনারা খুশি না? কারণ এখানে আলেম তৈরি হবে, এখান থেকে হাফেজ তৈরি হবে। কোন দিক যাব? কথায় কথা আছে, হাসরের মাঠে যখন বিচার শেষ হয়ে যাবে, ফরিকুন, কোরআনের আয়াত, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। হিসাব অনুযায়ী একদল বেহেশতে চলে যাবে, পক্ষান্তরে আরেক দল কোথায়? জাহান্নাম। ময়দান খালি। কিন্তু আল্লাহর আরশের সামনে সংখ্যায় কম কিছু লোক দাঁড়িয়ে থাকবে, হাতে কাগজ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ সব কিছু জানেন, বুঝেন, তারপরেও তিনি জিজ্ঞেস করেন। অনেক সময় আমরা জানা সত্ত্বেও জিজ্ঞাসা করি। এই জানা সত্ত্বে জিজ্ঞাসাটা আবার দুই ধরনের। একটা হলো আদর, স্নেহ, মায়া, মমতার তরঙ্গকে আরো ত্বরান্বিত করা। যেমন দাদায় জানে এইমাত্র চকলেটটা নাতিরে কে দিছে, কারণ দাদাই নিজেই দিছে। পকেট থেকে চকলেট বাইর কইরা ট্যাবলেট মার্কা নাতির হাতে দিছে। এখন নাতি মুখে দিয়েছ, দাদা মিঠা।
দাদা ভাই তোমারে চকলেট কে দিছে? তো দাদা মনে হয় ভুলিয়ে গেছে, মনে নাই, এই জন্য জিজ্ঞেস করে। দাদা ভুলিয়ে গেছে তাই জিজ্ঞেস করে না। এরকম জিজ্ঞাসা আপনারা করেন কিনা জানেন? আমি করি, কারণ আমার মেয়ের ঘরের নাইনতপুর আছে, ছেলের ঘরেরও নাইনতপুর আছে। হাতে দিয়া যখন হাসে, খায় আর মজা মজা করে, নানা ভাই দাদা ভাই কে দিছে? আমি ভুলিয়ে গেছি এই জন্য জিজ্ঞাসা করি, জানার জন্য না। বরং নাতি যদি মুখে বলে যে দাদাই দিছে, নানাই দিছে, তখন এই কথাটা দাদা বুঝে আর নানা বুঝে যে এটা মজা কত, দুনিয়ার অন্য কেউ বুঝে না। আগে বুঝতাম না, এখন বুঝি। এখনো জানা প্রশ্ন, জানা থাকা সত্ত্বেও প্রশ্ন করে কেন? উভয়ের মাঝে মিল মোহাব্বত সম্পর্ক আরো গাঢ় করা, যেমন দাদা নাতি নানা নাতি। আবার জানা সত্ত্বেও প্রশ্ন করে আরেক বেয়াদব দল আটকানের জন্য, যে এই হুজুরের আজকে একটা প্রশ্ন করো, যাতে উত্তর দিতে না পারে। তার নিয়ত খারাপ, তার জানা আছে উত্তর, তারপরেও হুজুরে জিজ্ঞাসা করে, কারণ ও বুঝে যে এইটা আমি জানছি অত বড় হুজুর থেকে এই গ্রামের হুজুরে পারবে না, তো মজলিসে হুজুরের তুচ্ছ করতে পারবো, কিসের মাওলানা এই নর্মাল প্রশ্ন উত্তর পারে না। এরকম হুজুরদেরকে তুচ্ছ করার জন্য, আটকানোর জন্য প্রশ্ন করে। আপনাকে সমাজে এরকম বেয়াদব আল্লাহর বদলে নাও থাকতে পারে, আমরা বলাই আছে। এগুলি দাগি, এগুলি বেয়াদব, এগুলো অসভ্য, এগুলো বখাটে, এগুলো আলেম বিদ্বেষী, এগুলো জাহান্নাম। এটা মুনাফিকের স্বভাব, মুমিনের শান এটা হতে পারে না। বেজার হলে নিয়ে আমার কথা। তো আল্লাহ জিজ্ঞেস করবেন, সব জানেন কেন? ওই দাদা নাতির জিজ্ঞাসা যেই কায়দা, আল্লাহ ওই মানুষদেরকে, কোন মানুষ ভুলে গেছেন নি? জান্নাতেও যায় নাই, জাহান্নামেও যায় নাই, আল্লাহর আরশের সামনে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এই তোরা কারা? তোরা কারা? হাতে কি? আল্লাহ দেখেন না আপনি হাতে জান্নাতের টিকিট আপনিই তো দিচ্ছেন, আপনার হাত থেকেই তো পাইছিল বৈধ টিকিট। আল্লাহ 2 নম্বর না, এই সিল সপ্পর সব দেওয়া আছে, একবারে বৈধ কাগজপত্র, জান্নাতের দলিল। আল্লাহ একটা জান্নাতের দলিল নিয়ে দাঁড়িয়ে রয়েছ, কার জান্নাতে না যাইবা? আল্লাহ একটু কথা বলবো, ভয়েতে বলি না, কোন বিপদ আবার আসে, অনুমতি দেন তো একটু বলবো। তা আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের জন্য ফিরিয়ে, বলেন তোমাদের একটু না, যত মন চায় আমার সাথে তোমরা কথা বলতে পারবে, কোনো বাধা নিষেধ নাই। বলো বলো বলো, অনায়াসে বলো, কোনো ভয় নাই। বলেন তো, তারপরে আর কোনো ভয় থাকবে? ডক্টর ইউনূস সাহেব যদি হুজুরে এইভাবে বলে যে মাওলানা সাহেব আমার সাথে আপনি ফ্রি মাইন্ডে আলাপ করতে পারেন, যা বলবেন, হুজুরের মনে আর ভয় থাকবে? ভয় থাকবে? ডক্টর ইউনূস আমারে অভয় দিয়ে দিছে, আবার ভয় কিসের? বুক ফুলিয়ে কথা বলার সাহস পাবে কি পাবে না? তো তখন ওই মানুষগুলো অভয় বাণী পেয়ে তারা এবার হাস্যোজ্জ্বল মুখে আল্লাহর সাথে কথোপকথন শুরু করবে। সুবহানাল্লাহ। কেউ পরিচয় দিবে, আল্লাহ আমি তালেবে এলেম, হাফেজ হইয়া সারি নাই, মাওলানা হইয়া সারি নাই, এর আগেই তুমি আমারে মরণ দিছ। এরকম ছাত্র অবস্থায় মরে কিনা? অনেক ছাত্র মরে না, এখনো হেফজ শেষ করে নাই, এখনো মাওলানা হইতে পারে না, কামেলে যাইতে পারে না, তার আগেই কাম শেষ। আল্লাহ আমি তালেবে, আমার বাবা নিতান্ত গরিব মানুষ, দিন মজুর, রিক্সা চালায়, কত কষ্ট করে আমাকে হাফিজ আলেম বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছিলেন। ঘাম ঝরা টাকা দিয়ে নিজের বাড়িতে সদাই না করে মাদ্রাসায় আমার বেতন দিতেন। মাগো, যেই মানুষগুলো জান্নাতে গেছে, লাইনের পাশে দাঁড়িয়ে এক এক করে প্রত্যেকের মুখের দিকে তাকাইছি, কাতার তো শেষ, সবাই চলে গেছে, এই কাতারে তো আমি আমার বাবারে পাই নাই। তা আমার বাবা তো জান্নাতে গেলে তো পাইতাম, একসাথে বাপ বেটা যাইতাম, আমি তো পাই না। কেউ বলবে আল্লাহ
আমিও তালেবে ইলম। বাবা ছিল গরিব, বাড়ি ছিল দূরে, আমি অমুক মাদ্রাসায় ভর্তি হই, সেই এলাকার অমুক বড় মেয়া ধনী মানুষ উনি আমাকে তালেবে ইলম হিসাবে মোহাব্বত করে লজিং রেখে আল্লাহর ওয়াস্তে আমার দুবেলা খাবার ব্যবস্থা করেছিল। এরকম রাখেন না আপনারা? অনেকে মোহাব্বত করিয়া তালেবে ইলমকে লজিং রাখে, আমারে লজিং রাখছেন। ওনার ঘরে খানা খাইয়া আপনার কালাম কোরআন শরীফ আমি মুখস্থ করছি, হাফেজ হইছি, আলেম হইতেছিলাম, মাঝপথে আমি মরে গেছি। তাহলে মাবুদ গো, যার ঘরে ভাত খাইয়া আমি তোমার কোরআন শিক্ষার সুযোগ পেয়েছি, জান্নাতে যাওয়া মানুষগুলোর কাতারের দিকে গভীর ভাবে নজর দিলাম, আমার লজিং ওয়ালারে আমি খুঁজিয়া পাই না। মাদ্রাসার বড় হুজুরও সেখানে থাকবেন। কি নাম না আপনার মাদ্রাসার বড় হুজুরের? হ্যাঁ, মুফতি আলামিন। এক্সাম্পল দিই, ধরে নেন মুফতি আলামিন সাহেব সেখানে থাকবেন। ইনিও বলবেন, আল্লাহ তালেবে ইলমদের সাথে যখন আপনি ফ্রি কথা বললেন, আমি তো ওদের ওস্তাদ, আল্লাহ আমি কি ফলোর পাবো না? আমার এই সুযোগ দিবেন না? আল্লাহ বললেন, তোমার অগ্রাধিকার যেহেতু তুমি তাদের শিক্ষক, বলো বলো কি বলবা বলো। হুজুর বলবে, মাবুদ আপনার কোরআনের শিক্ষার সম্প্রসারণের জন্য মূর্খ সন্তানগুলোকে আপনার কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাবার জন্য আমলদার পরেশগার মুত্তাকি হাফেজ আলেম বানানোর জন্য লালমোহন পৌরসভায় আমি যখন একটা মাদ্রাসা রূপ দিয়েছিলাম, এই এলাকার অমুক 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 ধনাঢ্য ব্যক্তিরা যদি আমার সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার জন্য সহযোগিতা না করতেন, আমি আল আমিন মাদ্রাসা রাখিয়া পালাইয়া যেতে হতো। ও মাহবুব, কেউ যদি জায়গা না দিত, কেউ যদি আর্থিক সহযোগিতা না করত, কেউ যদি আমাকে সৎপরামর্শ না দিত, তাহলে আমি মাদ্রাসা টিকিয়ে রাখতে পারতাম না। আল্লাহ এই মাদ্রাসার মহাব্বতী মানুষ, এই মাদ্রাসার জমিদাতা, এই মাদ্রাসায় আর্থিক সহযোগিতা দানকারী এমন অনেক ব্যক্তিদেরকে জান্নাতে যারা গেছে, এই কাতারে আমি খুঁজিয়া পাই না, এরা গেল। এইভাবে যখন আলেমরা, হাফেজরা, তালেবে ইলমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি উত্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, তোমরা সঠিক বলছো, জান্নাতীদের কাতারে তাদের পাওনি। তার কারণ এদের বদ আমলের কারণে এদের ঠিকানা হয়েছে জাহান্নাম। সব কয়টা জাহান্নামের আগুনে জ্বলছে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। কষ্ট হয়নি আপনাদের? আয়াত পড়ছি, আসতেছি আয়াতে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, ফাউম্মু হাবিয়া, তোমরা যেই কয়জনকে জান্নাতীদের কাতারে অবিদ্যমান দেখেছো, সব কয়টা নিজস্ব কৃত পাপের কারণে জাহান্নামে আযাবে মগ্ন। তখন তালেবে ইলম, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, এই তিন সম্প্রদায়ের মানুষগুলো ঐক্যজোট গঠন করিয়া রব্বুল আলামিনের কাছে জোর গলায় দাবি করবে, এক দফা এক দাবি মানতে হবে, মেনে নাও। কি তোমাদের দাবি? ও আল্লাহ, হয়তো এই মুহূর্তে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে, জাহান্নাম থেকে তুলে এনে আমাদের হাতে সমর্পণ করো, আমরা তাদের ছাড়া তোমার জান্নাতের ধারে কাছেও যাব না। আর যদি জাহান্নাম থেকে উঠিয়ে তাদেরকে মুক্ত করে
আমাদের হাতে যদি সুপর্দ নাই তুমি করো, আমরা জান্নাতের টিকিট ছিঁড়ে তসতস করে ফেলে দিব, তোমার জান্নাতের কাছে জীবনেও যাব না। এক্ষুনি আমরা আলেম তালবে ইলম হাফেজের দল লাফ মারিয়া জাহান্নামে যাইয়া। সন্তান বলে আমি যখন দেখবো জাহান্নামের সাপের মুখের মধ্যে আমার বাবা, জাহান্নামের বিদ্যুৎ সর্বতারে দংশন করে, আমি সাপের মুখ থেকে টান দিয়ে বাবারে সরিয়ে দিয়ে আমি বলবো জাহান্নামের সাপ আমার বাবারে কামড় দিস না, তোর মনের খেত বিটাইয়া যত কামড়ান দরকার আমারে কামড়া, তবুও আমার বাবারে কামড়াবি না। তার কারণ আমার বাবা আমারে হাফেজ আলেম বানানোর জন্য শক্তির বাইরে চেষ্টা করেছি। মাদ্রাসার বড় হুজুর বলবে, ও আল্লাহ আমিও জাহান্নামের মধ্যে লাফাইয়া পড়ব, আর আমি এই মাদ্রাসার সাহায্যকারী দাতা গোষ্ঠীদের কাছে গিয়ে আমি তাদেরকে আযাবের থেকে ঠেলে দূরে সরিয়ে দেব। ফেরেশতাদের বলবো যত রকমের আযাব আছে আমারে দাও। উনি আমার মাদ্রাসায় জমি দিয়েছে, উনি আমার মাদ্রাসায় টাকা দিয়েছে, উনি আমার মাদ্রাসায় এই দিয়েছে সেই দিয়েছে, ওনারে কোনো আযাব দিতে পারবা না। যত রকমের আযাব আমি আমার পিঠ পেতে দিলাম। আল্লাহ লাভ দিলাম, কিন্তু লাভ দিলাম দিয়েই আমরা এমন একটা ঘটনা ঘটে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খপ করে তার কুদরতে হাত দিয়ে সমস্ত আলেম তালেবে ইলম হাফেজদেরকে ব্যারিকেড দিবেন। ওই যাবো, এত সোজা না, জাহান্নামে নামতে দেওয়া হবে না। তার কারণ তোমাদের সিনার মধ্যে আমার কোরআন, তোমাদের সিনার মধ্যে আমার নবীর হাদিস। যদি তোমরা জাহান্নামের মধ্যে লাফিয়ে পড়ো, কোরআনের তাসিরে জাহান্নামের সাপগুলো মরে যাবে, কোরআনের তাসিরে জাহান্নামের কঠিন লেলিহান অগ্নির শিখাগুলো নির্বাপিত হয়ে যাবে। আমি কাফের বেঈমান মুনাফিকগুলোকে কি দিয়ে সাজা দিব? তোমরা জাহান্নামে গেলে জাহান্নাম আর জাহান্নাম থাকবে না। অতএব তোমাদেরকে নামতে দেওয়া হবে না। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া আনবো। যাদের লিস্টি তোমরা আমারে দিবা, কার কার জন্য তোমরা লিস্টে দিবা শীঘ্র ঠিক করো, আমারে বলো। যতজনের নাম বলবা তোমাদের মতো আলেম হাফেজদের সম্মানার্থে আমি সবাইকে জাহান্নাম থেকে বেকসুর খালাস করে দেব। তো মাদ্রাসাটা আল্লাহর ফজলে এখানে হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? মন থেকে আসলে বলেন তো, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনারা খুশি না ভেজা? যদি আসলে খুশি হয়ে থাকেন তো একটু জোরে সোরে আল্লাহকে দেখান যে আসলে আমরা খুশি। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসুন তাহলে আমরা এবার তিলাওয়াতকৃত আয়াতংশের বিষয়ভিত্তিক আলোচনায় চলছি। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সুন্দর সুসংবাদ! এই যে পৌষ মাঘের এত কড়া শীত, শীতের শীত ওই না, গরম লেপ লাথি মারিয়া ফালাইয়া
শীতে ঠক ঠক করিয়া কাটিয়া ঠান্ডা পানি দিয়া উজু করিয়া মসজিদে যাই কি আমরা পাগলের দল? শীত গরম বুঝি না, শীত যে লাগে বুঝি না, বুঝি, তারপরে কষ্ট কেন স্বীকার করি? চৈত্র বৈশাখে রোজা রাখি, গলা শুকিয়ে যায়, ক্ষুধার তীব্রতায় মাজা কোমর বক্র হয়ে যায়, জীবন ওষ্ঠাগত হয়ে যায়, তারপরেও যতই কষ্ট হোক চিন্তা করি মরণ তো একদিন লাগবে, আজকে রোজা রাখতে গিয়ে মরতে হলে মরবো, তবুও রোজা ছাড়বো না। কি বলেন? রোজা ছাড়ি আমরা, রোজা ছাড়ি। তো এই যে গরমের দিনে এত কষ্ট করি আর রোজা রাখি কি আমরা পাগল যে পানির পিপাসা বুঝি না, পেটের ক্ষুধা বুঝি না? এরকম ক্ষুধাও বুঝি, পিপাসাও বুঝি, তারপরেও কষ্ট করি কেন? কষ্ট করার পিছনে কারণ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবদাউন। মনের সব আশা পূরণের একটা জায়গা আল্লাহ তাআলা বানাইছেন, যেই জায়গায় মনের সব আশা পূরণ হবে, কোনোটা অপূরণ থাকবে না। বলেন তো সেই জায়গাটার নাম কি? লালমোহন পৌরসভা না ভোলা জেলা শহর? কোনটা? কোনটা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লালমোহনের মানুষ অত্যন্ত তীক্ষ্ণ মেধা সম্পন্ন, আপনারা ঠিক পাইছেন। বেহেশতাজা কে আজারে নাবাসুদ, বেহেশতাজা কে আজারে নাবাসুদ, কাছে রাবা কাছে কারে নাবাসুদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ায় মনের সব আশা পূরণ হয় না, হবে না, সম্ভব না, সম্ভব না। মনের সব আশা পূরণের জায়গা আল্লাহ দুনিয়ারে বানায় নাই। কাজে আপনি গোটা দুনিয়ার মালিকও যদি হয়ে যান এককভাবে, তারপরেও আপনার মনের সব আশা পূরণ হবে না। মনের সব আশা পূরণের জায়গার নাম কি? জোর বলার? জান্নাত। জান্নাত। সেখানে মন যা চায় মুখে বলা লাগবে না, মনে কল্পনা হয়েছে, সাথে সাথেই পূরণ হয়ে গেছে। কেমন? একটা এক্সাম্পল দিই। কোরআন এবং হাদিস থেকে বলছি, তাফসীর থেকে বলছি, বানানো কথা না, আমার দিকে চান। জান্নাতি যখন জান্নাতে যাবে, তাকে বসার জন্য যে সোফাটা দিবে, এই সোফাটা স্বর্ণের, এর রেন্ডি গাছের কাঠের না, রেন্ডি গাছের কাঠের না। কিসের সোফা? স্বর্ণের সোফার দাম বেশি নাই, কাঠের সোফার দাম বেশি। স্বর্ণের সোফায় আমগো ডাক্তার ইউনুস তো বুঝতে পারে না, ইউনুস সাহেবের বাদ দিলাম। ডোনাল্ড ট্রাম্পে যে বসে, তাও হয়তো কাঠের বা স্টিলের, এর চেয়েও উন্নত না। কেউ স্বর্ণের চেয়ারে বসবে সব জান্নাতীরা। আমরা এই যে শীতের তীব্রতাকে উপেক্ষা করে ঈশান নামাজ, ফজরের নামাজ, পাগল হওয়ার কারণে মসজিদে যাই না, ওই সোনার চেয়ারে বসবো, এই বিশ্বাস আছে জান্নাত সত্য, আমরা শতভাগ বিশ্বাস করি, এবং মনের সব আশা ওখানে পূরণ হবে এই বিশ্বাস আছে বলেই আমরা গরমকে গরম মনে করি না, শীতকে শীত মনে করি না, আল্লাহর হুকুমকে শিরোধার্য মনে করে জান্নাতের লোভে আমরা ইবাদত করি। কি বলেন? ঠিক না? আল্লাহ আমরে জান্নাত দিবে না, জান্নাত দিবে কাকে? জান্নাতে যাওয়ার আশা আছে না? নিয়ত আছে নি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আজকে যেমন আপনাদের সাথে আমার দেখা হয়েছে, জান্নাতে এরকম যেন দেখা হয়। আমরা আপনারা মহব্বত করেন না যে সিয়ন বেডারে দেখতে গেলাম কি জান্নাতে সুন্দর সুন্দর হুর করি দিব, হে হুর করি চাই, এই তো টাইম পাইম নাই, সিয়ন হুকরা বেডারে কত করে যাবো, এই জন্য আমি অনেকে করে নাই। এই জান্নাতে যখন যাবো তখন কিন্তু এরকম সিয়ন থাকবো না, জান্নাতে যখন যাবো তখন এরকম বেডুক্কা থাকবো না। আল্লাহ তাআলা জান্নাতের গেইটে একটা অত্যাধুনিক কম্পিউটার সেট করবেন। যখনই আমি আর আপনি জান্নাতে ঢুকবো, আর ওই কম্পিউটারের নিচে গেলে উপর থেকে অটোমেটিক
সুইচ বুইচ লাগবে না, অটো একটা ফোকাস পড়বে। ওই ফোকাস পড়ার সাথে সাথে আমি 70 ঊর্ধ্ব বুড়িয়া থাকবো না। এক ফোকাসের সাথে সাথে আমি 33 বছরের বলিষ্ঠ যুবক হব। এই হুজুরও 32 বয়সের যুবক হবে। এই যে আমার চেয়েও বয়োবৃদ্ধ মুরব্বীরা আছেন, আপনারাও 32 বছরের যুবক হবেন। 18 বছরের যে যুবক, তুমিও যদি কর্মগুণে জান্নাতে যাও, ওই ফোকাস পড়লে তুমি 18 বছরের যুবক থাকবা না, তুমিও 33 বছরের যুবক হবা। মেয়েদের বেলায়ও তাই, 100 বছরের বুড়ি সেখানে যাবে, সেও 33 বছরের যুবতী। আর যদি 15 বছরের মেয়ে যায়, ওই আলো পড়ার সাথে সাথে সেও 33 বছরের যুবতী। দলিল উরুবান আতরাবা ওয়া কাআসান বিআকা, কোরআনে নাই? এই তো দলিল এই আয়াত। এগুলি আমাদের বিশ্বাস আছে কারণে ফজরে এশায় যতই কষ্ট হোক নামাজ ছাড়ি না, চৈত্র বৈশাখের রোজা যতই কঠিন হোক আমরা ছাড়ি না, কারণ ওই জান্নাতের বিশ্বাস আমাদের দিলে আছে। ঠিক আছে নি? যাদের দিলে জান্নাতের বিশ্বাস নাই, মুখে মুখে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, দিলে বিশ্বাস নাই, তারে কি কয়? আমি কমু না, আপনারা করেন। আমি কইলে কইবেন যে আপনারা এত মহাব্বত কইরা দাওয়াত দিছি, ঢাকায় বক্তা দাওয়াত দিলাম না, বোলারতে আনলাম দেশীয় মানুষ, আর আপনি এত কড়া কথা কেন বলেন? এজন্য আমি বলবো না। যার মুখে আর অন্তরে মিল নাই সে কি? জোরে কর না, মুনাফিক। তো এবার মুনাফিকের একটু সংক্ষিপ্ত পরিচয় দে। মুনাফিকদের পরিচয়: 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না। ওরা মানে মুনাফিকরা, সর্বনাম কোন দিক যাইবে খেয়াল করেন। 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে 2 ঈদের নামাজ ছাড়ে না। আপনার দেশে নাই? আছে। আরে ওদের জ্বালায় ঈদের নামাজে 3 নম্বর কাতারও আমরা জায়গা পাই না। বেনমাজিরাই সব দখল করবে না, জাগরে জুমায় পর্যন্ত আসেনি। 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে 2 ঈদের নামাজ ছাড়ে না, মাঝে মধ্যে টুপি মাথায় দিয়ে ওরা জুমা পড়িতে যায়। মুনাফিকে মুসলিম দেখবি যদি আয়, এগুলো সব মুনাফিকের দল। মোমেন তো ঈদও পাওয়া যাবে, জুমায়ও পাওয়া যাবে, ফজর জোহর আসর মাগরিব এশায়ও পাওয়া যাবে, শুক্রবারও পাওয়া যাবে, অশুক্রবারেও পাওয়া যাবে, সে হলো মুমিন। আর যাকে শুধু শুক্রবারে আর ঈদে পাওয়া যাবে, 5 ওয়াক্তে পাওয়া যাবে না, সে কি জোরে বলেন? কারণ জান্নাত আর জাহান্নামের বিশ্বাস তার মনে অন্তরে নাই। মুখে বলে আমি মুসলমান, কাজে প্রমাণ করে আমি মুসলমান না, এইটাই তো মুনাফিক। রাগ করছেন? তো রাগ যখন করিয়েই বসছেন, তা আরেকটু রাখছে। 11 মাস থাকে ভালো, খুব খেয়াল করবেন। 11 মাস থাকে ভালা, রোজার চাঁদ উঠিলে যত গ্যাস্ট্রিকের জ্বালা। 11 মাস দিব্যি সুস্থ, 2 টাকার একটা ট্যাবলেটও খাওয়া লাগে না। কিন্তু রমজান মাস দিন 12টা গুডুর গুডুর কইরা ওই চার দোকানে চা খাইয়া সামনে পর্দা দেওয়া বাইরেছে, হুজুরের সামনে বসে, এই পরিমালি বউ রোজা রাখছ না? রোজা রাখতে পারি না। জুতা ওর গালে মারা দরকার, ওর গালে জুতা মারা দরকার, ওপেন জুতা মারা দরকার। কারণ মুখে বলে আমি মুসলিম, আর রমজানের পবিত্রতাকে সে ক্ষুণ্ণ করছে, এটা মুসলিম হতে পারে না, এটা 1 নম্বর মুনাফিক। ওরে সাথে সাথে জুতা পিটা করা উচিত। এলাকায় এলাকায় আপনারা যেমন তফসির কমিটি করছেন, আমি পরামর্শ দিলাম প্রতিটি এলাকায় নামাজ কমিটি গঠন করেন, প্রতিটি এলাকায়
রোজা কমিটি গঠন করেন। এদের দায়িত্ব হবে যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর নামাজে আসবে না, ওদের পাছা লাল বানাইয়া দিবেন কাবের লাঠি দিয়া। রমজান মাসে যারা দিনের বেলায় খাওয়া দাওয়া করবে, এই রোজা কমিটি ওদের পাছা ওই যে সেনাবাহিনী কোন দেশে না কইলেও তো ঝামেলা, কেউর কাউ আবার খোঁচা লাগে কিনা, যাক আপনারা বুঝিয়া ফেলাইছেন আর কোয়া লাগে না, কারণ সিনেমাওনের হইতা লাগে না। সেনাবাহিনী পাছালাল করে নেয়, এরকম পাছালাল করিয়া দেওয়া দরকার। বুড়া 11 মাস থাকে ভালা, রাগ করছেন 11 মাস থাকে ভালা, রোজার চাঁদ উঠিলে যত গ্যাস্ট্রিকের জ্বালা, চায়ের দোকানে পর্দা ঝুলাইয়া পেট ভরিয়া খায়, মুনাফিক মুসলিম দেখবি যদি আছে না লালমনি, এই মার্কা মনে হয় লালমনু আছে। আল্লাহ রে, এত আলেম ওলামার দেশ, হযরত মাওলানা আজিজুল হক সাহেবের দেশ, কত বুজুর্গ আলেম, হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুমের দেশ, মরহুম মাগফুর হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির এই দেশই মুনাফিক আছে। এটা তো আশ্চর্য ব্যাপার, তো কল্পনাই করা যায় না। আসলে আপনারা বেজার হয়ে গেছে, আরেকটু করি কত লাগবো, হ্যাঁ বলবো বলবো। আমার মায়েরা এবার একটু তোমরা মনোনিবেশ করো, এবার পর্ব তোমাদের লাইন জুড়িয়ে দিলাম। এ যুগের নারীরা স্বামীকে ওরা মানে না, ঠিক না? বলবেন যে কেমনি কেমনি, মানে তার প্রমাণ হইল শীতের সুতা দেখাইয়া 15 দিন গোসল করে না। এরকম আছে না? 15-16 দিন গত করে না। ইবলিশ শয়তানে ওরে দেখলে পলায় বুসপা গন্ধ বাইরে বাড়িছে, আর এই বুসপা গন্ধ শরীর নিয়ে স্বামীর নিচে এক কাতার তলে ঘুমায়। কেমন খাবার খাবার আছে না নাই সমাজে? কিন্তু এই মহিলা যেদিন লালমোহনে কসমেটিকের সবাই কিনতে আসবে, এই মহিলা যেদিন এনজিওর মিটিং এ অংশগ্রহণে যাবে, এই মহিলা যেদিন বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের সাথে যাবে, সেদিনও তো গোসলেই নেই। বুসমা গন্ধে সবাই অতিষ্ঠ হবে, এরকম যাইব। বরং সুন্দর করিয়া গোসল করবে, সাবান নাই, আজিজার মা বুজানের আওলাদ করিয়া সাবান আনবো, বুজান আমি মিটিংয়ে যাবো, গা বন্ধ করে 15 দিন গোসল করি না, একটু সাবান ডাল আসতে দে, আমি একটু সাবান খুঁজে নিয়ে গোসল করবো। গোসল করিয়া ওই দৈন্দার বাড়ির সকিনার মা বুজানের একটু সেন্টটা নিয়ে, এরা ধনী মানুষ 12 মাস সেন্ট ব্যবহার করে, ওই সকিনার মা বুজানের সেন্টটা নিয়ে স্প্রে করবো। এরপরে করবো যে আমার তো কানের দুটা রিংগুন চিকন চিকন, দাম বেশি না, এডি পরিয়া লালমোহনের আড়ে উঠলে তো বেড়ারা আমার দিকে বালা করিয়া চাইব না। এই জন্য খালেদার মা বুজান তো ধনী মানুষ, ওনার তো একটা বড় বড় দামি ঝুমকা নতুন মডেলের, এডি পড়লে মানুষ একটু ভালো করিয়া চাইব। খালেদার মা বুজানের থেকে ঝুমকা আওলাদ করিয়া আনিয়া পরিয়া, যেডি বোরকা পরে না, এডি মানুষের কাতারে পরে না, এডিরে বাদ দিলাম। যেই কয়টায় বোরকা পরে, এডিনের মধ্যে অনেক আছে, আমার দিকে চান। বোরকা এইভাবে পরিয়া মুদি দোকানের জাপ যেরকম খোলে, এরকম মুখের উপরের পাট পিছনের দিকে দিয়া মুদি দোকানের জাপ খোলে, খুলিয়া তারপরে এই বোরকাটাকে ঠেলিয়া কানের পিছনে দেয়। লালমোহন টাউনে যখন উঠবে, কেন ওরে আমরা জানি এডি ঝুমকা তোমার না, খালেদার মা বুঝানের তাহলে তুমি আছো, তোমার নিজের না, এটা পরের ঝুমকা। আমরাও বুঝতে কম ভুল করি না। আর স্বামীর সামনে তাই ভূত ফেরতের মতো, খেসরের মতো, খালাসের মতো, স্বামীর সামনে তাকে অগুতাল, আর পরপুরুষের সামনে পরিপাটি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মহিলা
নিজের কাপড়ে কিংবা শরীরে এমন সুগন্ধি মাখাইলো, যেই সুগন্ধি মাখাইয়া রাস্তায় হাঁটলে রাস্তার পরপুরুষের নাকে এই মহিলার ব্যবহৃত সুগন্ধ পরপুরুষের নাকে লাগে। আল্লাহর নবী বলেন এই মহিলা জিনাকারিনীদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ কইবেন না? খালি জিনা মানে দুই বিপরীত লিঙ্গের মিলন না, সেইটা জিনার চূড়ান্ত রূপ। এইটাও জিনা। ওয়াজিনাল আইনানে আন-নাযার ওয়াজিনাল ইয়াদানে আল-বাত। জিনা শুধু একটা না, এগুলো সব জিনা। কিয়ামতের ময়দানে ব্যভিচারিণী জিনাখোরের কাতারে তাদের উঠতে হবে, মুনাফিকদের কাতারে তাদের উঠতে হবে। এই জন্য কবিতার ভাষায় বলতেছিলাম, এ যুগের নারীরা স্বামীকে উরা মানে না। কারণ স্বামীর সাথে কথা বলে আপনাকে লালমনের ডিবাদ, কারণ লালমনের মহিলারা আল্লাহ চাহে তো সব রাবেয়া বসরি আমগো বলার ডিব কথা বলি। একটুতে একটু ওই নেই, গোলামের ভূত গোলাম, দোয়ার ভূত দোয়া, এই শব্দ আপনাদের দেশে মনে করে না। আরো যে কত নেগেট শব্দ ওরা মুখে উচ্চারণ করে শালীনতার পরিপন্থী হবে বিদায় আমি এখন বলতে পারলাম না। একটা জঘন্য শব্দ স্বামীর ব্যাপারে ওরা বলে কি বলি না আপনাকে। আর কথা কয় কেমন কয় যে গালিগুলাজিও করে, তাও সাউন্ডটা কেমন, বয়সটা কেমন, মনে হয় 4.5 কেজি কুড়াল দিয়া পুরান তেঁতুল গাছের গিরায় জোরে কুপ দিলে যেমন একটা বেডুকি আওয়াজ হয়, ওইটিও গলা ফাটে। গলা ভাঙ্গা দেয়তে পারলাম না, আছে না না কত কইর সোয়াশি দিয়া। এই মহিলাই মার্কেটে যখন যায়, দোকানদার ইয়ং বয়সের বখাটে ছেলেগুলো কোন ধরে তার দিকে তাকায়, তার দিকে মুস্কি মুস্কি হাসি দিয়ে বলা বাংলা অভিনয়টা করতে পারলাম না, সাউন্ড ক্লিয়ার না। এরকম সিয়ন সুরে, আকর্ষণীয় সুরে, মন ভুলানো সুরে এবং অঙ্গভঙ্গি, ওই যে খালেদার মা বুঝানের ঝুমকা তো কানে আছে, আওয়াজকে ঝুমকা, এই লাড়িয়া সারিয়া এই জানা ওই জাদে, এই জানা ওই জানা, আসলে একটাও কিনবে না। ও তো মাল কিনতে আগে ওঠে নাই, ও আগে উঠছে নিজের শরীর দেখানোর জন্য। এই জন্য আবার বলি, এ যুগের নারীরা স্বামীকে ওরা মানে না, গায়ে মাতার কাপড় ফেলে ওরা মিটিং করিতে যায়। মুনাফিক মুসলিম দেখবি যদি আয়, ও মা বোনরা বেপরদায় নামিও না। যদি তুমি কলেমা পড়িয়া নিজের মুসলমান মনে করো, শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে তুমি গুরুত্ব দিতে হবে। বেপরদায় যদি রোডে ঘাটে নামো, পরপুরুষকে তোমার দিকে আকৃষ্ট করা যায় এমন ভূষণে তুমি নামো, পরিষ্কার সোনালী অক্ষরে লিখিয়া রাখো, তোমার নামাজ রোজা সব পণ্ড হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নাউজুবিল্লাহ মুনাফিকদের কাতারে উঠা লাগবে। সবাই বলি নাউজুবিল্লাহ। ওয়াজটা মনে হয় একটু বড় হয়ে গেছে। অনেকে মনে মনে কয় যে এইরকম বুঝলে এই বেটারে দাওয়াত দিতাম না, একবারে বাঙ্গা কোদল দিয়ে কোবান শুরু করছে। আসলে আপনারা বেজা বলছেন।